আমাদের জন্য জগৎ হলো পাঁচটা। এক নম্বর জগতের নাম হলো রূহের জগৎ। সেই রূহের জগতে আমরা যেদিন ছিলাম, রব্বুল আলামিন ওই রূহের জগতে আমাদের সবাইকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সেই দিন আমরা সকলে এক বাক্যে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সেই রূহের জগৎ থেকে দুই নম্বর জগৎ আলমে বুতুন, মায়ের পেট। এই মায়ের পেটের ভিতরে আমরা চলে আসলাম। মায়ের পেটের ভিতরে যখন চলে আসলাম, বাবার এক ফোঁটা নাপাক পানি দ্বারা মায়ের রেহমের ভিতরে প্রবেশ করায় দিলেন। সেখান থেকে রব্বুল আলামিন 10 মাস 10 দিন আমাদেরকে মায়ের গর্ভে রেখে দিলেন। মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে আবার 3 নাম্বার জগতে আমাদেরকে পাঠায় দিলেন। সেই জগতের নাম হলো আলুমের দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে যখন আমরা চলে আসলাম, দুনিয়ার জগতে আসার পরে ছোট্ট অবস্থায় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো বংশ মর্যাদা ছিল না, আমাদের কোনো নাম ছিল না, কিছুই ছিল না। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসার পরে ধীরে ধীরে আমাদের সুন্দর একটা নাম হয়ে গেল। এই নাম থেকে আবার আমরা ধীরে ধীরে বড় হতে লাগলাম। এরপরে আমরা শুয়ে থাকতাম, শোয়া থেকে বসা শিখলাম, বসা থেকে ধীরে ধীরে আবার হাঁটতে লাগলাম। আমাদের বয়স যখন প্রায় 6 থেকে 7 বছর হয়ে যায়, 7 বছর বয়সে রব্বুল আলামিন আমাদের উপরে আল্লাহর হুকুমগুলি ফরজ করে দিয়েছেন। ওই 7 বছর বয়সে আমাদের জন্য সর্বপ্রথম যে হুকুম, তার নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, এই 7 বছর বয়সে ওই সন্তানটা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। এই সন্তান 7 থেকে 10 বছর বয়স পর্যন্ত সে যদি নামাজি না হয়, তার মা বাবার দায়িত্ব আর কর্তব্য হলো সন্তানকে নামাজি বানানো। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজ আমাদের সমাজের ভিতরে সন্তানদেরকে নামাজি বানাবে কে? বরং অধিকাংশ মা বাবাগুলি আজকে বেনামাজি। কথা বলেন, কথা বলেন। তাহলে আপনার সন্তান কিভাবে নামাজি হবে? এজন্য সর্বপ্রথম মা বাবাকে নামাজি হতে হবে। একটা সন্তান যখন নামাজি হয়ে যাবে, ওই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে মানুষের মতো মানুষ হবে, কোনোদিন ওই মা বাবাকে কষ্ট দিয়ে কোনো কথা বলবে না। কিন্তু সন্তানটাকে লালন পালন করতে পারে নাই, ছোটবেলায় নামাজের শিক্ষা দিতে পারে নাই, দ্বীনের শিক্ষা দিতে পারে নাই, যার কারণে এই সন্তানটা মানুষ হয়েছে ঠিক, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে নাই, জানোয়ারের চাইতো খারাপ হয়ে গেছে। এজন্য আপনি লক্ষ্য করে দেখবেন, আজ আমাদের সমাজের ভিতরে যারা শিক্ষিত কিন্তু যাদের ভিতরে জ্ঞান নাই, যাদের ভিতরে ধর্মীয় শিক্ষা নাই, এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে অনেক শিক্ষিত সন্তানের মা বাবাগুলি বৃদ্ধাশ্রমে চলে যায়। এইটা কিন্তু সন্তানের দোষ না, সর্বপ্রথম দোষ হলো মা বাবার। মা বাবা যদি সন্তানকে ছোটবেলায় সর্বপ্রথম ওই মক্তবে মাদ্রাসায় পাঠিয়ে দিত, ওই সন্তান দ্বীনের শিক্ষা গ্রহণ করত, মা বাবার খেদমতের শিক্ষা গ্রহণ করত, বৃদ্ধ বয়সে মা বাবাকে তাদের বাড়িতে তারা সেবা যত্ন করত, বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারত না। এজন্য আমার ভাইয়েরা, এই সন্তানটা যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে সন্তানের সুন্দর একটা নাম হয়ে গেল, সন্তানটা পড়াশোনা করলো, পড়াশোনা করার পরে একটা চাকরি হয়ে গেল, চাকরির ব্যবস্থা হলো, আবার কেউ চাকরি না করে আবার ব্যবসা বাণিজ্য করে। এইভাবে করতে করতে এই সন্তানটার যখন আবার বিয়ে শাদীর বয়স হয়ে গেল, অর্থাৎ যৌবনে পদার্পণ করলেন, সন্তানটাকে মা বাবা বিয়ে শাদী দিয়ে দিল। এই সন্তানটা সংসার করা শুরু করলো, করতে করতে ওই সন্তানে আবার এই দুনিয়াতে আবার সন্তান পয়দা করলো, সন্তান জন্ম দিল। এইভাবে সংসার জীবনে পদার্পণ করার পরে ধীরে ধীরে আবার তার বয়সটা বৃদ্ধির দিকে চলে গেল। 30 থেকে 40 বছর পার হয়ে গেল।
পার হয়ে যাওয়ার পরে বৃদ্ধ অবস্থায় এই মানুষটা যখন চলে গেল, যাওয়ার পরে 50 থেকে 55 অথবা 60 বৎসর বয়স, 70-65 বৎসর বয়সে একটা মানুষ দুনিয়াতে চলাফেরা করার পরে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে কিন্তু অন্ধকার কবরে চলে যায়। এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবন আমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জীবন আমাদের জন্য চিরস্থায়ী না। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি, আমরা সবাই একদিন চলে যাব। এই জন্য হিসাব অনুযায়ী আমি একটি কথা বারবার বলে থাকি, এই দুনিয়ার জীবন আমাদের যদি 60 বৎসর বয়স হয়, তাহলে 60 বৎসরের অর্ধেক অর্থাৎ 30 বৎসর রাত্রি আমরা পেয়ে যাই, আর এই 30 বৎসরের রাত্রিটা আমরা ঘুমের ভিতরে কাটায়া দেই। আপনি একটু হিসাবটা মিলাই নেবেন, 60 বৎসর বয়সের ভিতরে 30 বৎসর আপনার ঘুমের ভিতরে চলে গেল, আর আপনি যখন যৌবনে পদার্পণ করলেন 10, 15, 16, 18 বৎসর, 20 বছর বয়সে আপনি বিয়ে শাদী করলেন। মোটে আমি একটা হিসাব করে দেখলাম, একটা মানুষ সর্বোচ্চ 10 থেকে 12 বৎসর ভালোভাবে দুনিয়াতে জীবনযাপন করতে পারে, এর বেশি করতে পারে না। তার কারণ আপনি যখন 12-13 বৎসর বয়স হয়, সে সময়টা আপনার শিশুকাল থাকে। 12-13 বৎসর বয়স পর্যন্ত আপনি খেলাধুলায় কাটিয়ে দেন, এরপরে শিক্ষা জীবনে চলে যান। 25-26 বৎসরে বিয়ে শাদী করলেন, বিয়ে শাদী করার পরে আবার 40 পর্যন্ত আপনি সংসার করলেন, 40-এর পরে বৃদ্ধ হয়ে গেলেন। তার মানে বোঝা গেল দুনিয়ার যে স্বাদ, দুনিয়ার যে মজা, এটা মাত্র 10 থেকে 12 বৎসর আপনি উপভোগ করতে পারেন। কথা বলেন, হিসাবটা মিলাই নেবেন। এজন্য আমার ভাইয়েরা, আজকের কথাগুলি আপনি একটু লক্ষ্য করে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। আমি কি কথাগুলি বলতে চাই, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না। এই দুনিয়ার জীবন শেষ করে আমরা সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব। তবে কোন দিন আমরা চলে যাব, কোন অবস্থায় আমাদের মৃত্যু হবে, এ খবর কিন্তু আমরা কেউ জানি না। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, তোমার মৃত্যু কোন জায়গায়, কোন অবস্থায়, কিভাবে হবে তুমি এটা জানো না। এমনকি তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য একটা দুর্গ তৈরি করো, আর ওই দুর্গের ভিতরে যদি বাঁচার চেষ্টা করো, আজরাইল ওই দুর্গের ভিতরে তোমার জানটা কবজ করতে পারে। পারে কি পারে না? আমার ভাইয়েরা, একটি ঘটনা মনে পড়ে গেল। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা আপনারা শুনেন, একটু দিলটা লাগায় শুনবেন। মৃত্যু আপনাকে কোনোদিন রেহাই দিবে না, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, আমরা সবাই একদিন মারা যাব। আমার ভাইরা, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সময় একটা মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার অনেক চেষ্টা করেছিল। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছে। যাওয়ার পরে খুশ গল্প করার পরে তিনি এবার হিন্দুস্থানে চলে যাবেন। তার কারণ হলো, যাওয়ার কারণ হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মন্ত্রীর মৃত্যু হবে ওই হিন্দুস্থানে, জান কবজ করবে হিন্দুস্থানে। কিন্তু যাবার পথে তিনি লক্ষ্য করে দেখলেন, যেই মন্ত্রীর জান কবজ করবে হিন্দুস্থানে, ওই মন্ত্রী বেচারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে তিনি ঘোরাফেরা করতেছিল। এমন সময় আজরাইল যখন সুলাইমান নবীর কাছ থেকে যাওয়ার পথে ওই মন্ত্রীর দিকে একটা দৃষ্টিটা নিক্ষেপ করলেন। যখনই আজরাইলের দৃষ্টি ওই মন্ত্রীর বেচারার দিকে চলে গেছে, এমন একটা দৃষ্টি দিয়েছে, এই দৃষ্টির কারণে ওই মন্ত্রী বেচারা অনেক ভয় পেয়ে গেছে। আজরাইল যখন রাজদরবার যখন ত্যাগ করতেছিল, এমন সময় ওই মন্ত্রী বেচারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে কিছুক্ষণ আগে যেই ব্যক্তিটা এসেছিল, এই ব্যক্তিটার পরিচয় আমি একটু জানতে চাই। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এই ব্যক্তি আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এইবার মন্ত্রী ডাকতে বলেন, তাহলে আজরাইল আপনার কাছে কেন এসেছিল? বলে, আমার সঙ্গে জরির গল্প ছিল। এইবার মন্ত্রী বললেন, আপনার সাথে গল্প করবে ঠিক, কিন্তু যাবার পথে আমার দিকে এইভাবে কুদৃষ্টি দিয়ে দেখলে কেন? আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে, আমি ভয় পেয়ে গেছি। অতএব ও আল্লাহর পয়গাম্বর, আমি আর এই রাজদরবারে থাকতে চাই না। যেহেতু আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, বাতাসকে অর্ডার করেন ওই বাতাস যেন আমাকে হিন্দুস্থানে নিয়ে যায়, ওই বাতাস যেন আমাকে হিন্দুস্থানে নিয়ে যায়। এই কথাটা বলার পরে এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার করলেন, বাতাস যাও যাও, আমার এই মন্ত্রী বেচারাকে নিয়ে তুমি হিন্দুস্থানে চলে যাও। অর্ডার করতে দেরি হয়ে গেছে, বাতাস ওই হিন্দুস্থানে ওই মন্ত্রীকে নিয়ে যাইতে দেরি করে নাই। মন্ত্রী সাহেব চলে গেল হিন্দুস্থানে। গিয়ে দেখে যে আজরাইলের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য হিন্দুস্থানে গিয়েছে, ওই আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে। আজরাইলকে দেখার পরে ভয় পেয়ে গেলেন, আহারে আপনি কেন এখানে? আপনার ভয়ে তো আমি হিন্দুস্থানে আসলাম, আপনি কেন এই জায়গায় এসেছেন? এইবার আজরাইল ডাক দিয়ে বলেন, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গাম্বরের মন্ত্রী সাহেব, তুমি হয়তো জানো না, তোমার মৃত্যু ঘটানোর জন্য আমি তো এই হিন্দুস্থানে আমার আসার কথা, কিন্তু এই জায়গায় এসে দেখি তুমি এই জায়গায় নেই, তুমি আছো রাজ দরবারে। এইবার ওই মন্ত্রী সাহেবকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করে ফেললেন। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন একটু জবাব দিয়ে বলুন, মৃত্যু থেকে ওই মন্ত্রী বাঁচার চেষ্টা করেছিল কিন্তু বাঁচতে পারছে না মৃত্যু হয়ে গেছে? জোরে বলেন। সুতরাং ওই মন্ত্রীর মতো আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না? এমনও হতে পারে আজকের এই মাহফিল থেকে আমরা বাড়িতে যেতে পারবো কিনা এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এমনও হতে পারে এই জায়গায় আমরা অনেক মানুষ লাশ হয়ে যেতে পারি। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, মৃত্যুর দিনের কথা আপনি একটাবার স্মরণ করুন। যেই দিন আপনি মারা যাবেন, চোখটা বন্ধ করে আপনার মৃত্যুর দিনের কথাটা আপনি স্মরণ করুন। যেই দিন আপনি মারা যাবেন, মনে করেন আপনি লালমনিরহাটে 5 তলা ফ্ল্যাটের উপরে আপনি মৃত্যুবরণ করেছেন। রাত্রি 12টা বাজে, এই 12টার সময় আপনার ওই দেহ মোবারকটা করবেন কি ওই 5 তলা থেকে আস্তে করে আপনার আত্মীয় স্বজন একেবারে নিচ তলায় রেখে দিবে। এমন জায়গায় রাখবে, সামান্য একটা বারান্দা উঠানের উপরে আপনি সুন্দর সুন্দর বাড়ি করেছেন, সুন্দর সুন্দর বিছানা করেছেন, আসবাবপত্র করেছেন। মারা যাওয়ার পরে 1টা ঘন্টার জন্য আপনার সন্তান, আপনার স্ত্রী বলবে না আমার আব্বা যত্ন করে 5 তলা ফ্ল্যাট করেছে, আজকে আমার আব্বা মারা গেছে, 1টা ঘন্টা আমাদের বিছানার উপরে রাখতে চাই, এরকম নিয়ম থাকবে? সবাই বলেন। ওই ছেলে আরো দ্রুত বলবে, যত দ্রুত আমার এই বাবাকে জানাজা করানো যায়, যত তাড়াতাড়ি এই লাশটাকে কবরে নিয়ে যাওয়া যায়। এই সন্তানেরা এই কথা বলবে, আপনার স্ত্রীও এই কথা বলবে। সুতরাং আমার ভাইয়েরা, আপনি কিসের অহংকার করেন? কয় টাকার মালিক হয়েছেন আপনি? কয় টাকার মালিক হয়েছেন আপনি? কিসের আপনি ক্ষমতার অহংকার করেন? আপনি কিসের অহংকার করেন? আপনি তো ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ আপনাকে ক্ষমতার চেয়ারে বসায় দিতে পারে, সে আল্লাহ আবার আপনাকে ওই ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে নামায় দিতে পারে। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? সুতরাং ক্ষমতার অহংকার করবেন না, রূপের অহংকার করবেন না, টাকার অহংকার করবেন। বড় বড় মানুষদেরকে আমরা দেখলাম যারা মৃত্যুর সময় 3.5 হাত মাটি ছাড়া কোনো টাকা কোনো পয়সা কিছুই কবরে নিয়ে যেতে পারে নাই। আপনিও পারবেন না, আমিও পারবো না, কেউ পারবে না। এজন্য ওই মৃত্যুটাকে ভয় করুন, মৃত্যুকে ভয় করুন। মৃত্যুর দিনের কথা একটাবার স্মরণ করুন। তার কারণ হলো, আপনি মনে করেন ওই 5 তলা থেকে আপনাকে যখন উঠানের উপর রাখা হবে, আপনার লাশটা যখন গোসল করানো হবে, সকাল হয়ে যাবে, আপনার পাড়া প্রতিবেশী চতুর্দিকে খবর পড়ে যাবে আব্দুল সাত্তারের ছেলে আব্দুল মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পাড়া প্রতিবেশী দেখতে আসবে, আপনার স্ত্রী, আপনার সন্তান
যেই খাটুনির উপর রাখবে ওই খাটুনির পাশে খাটনি ধরে আপনার চেহারার দিকে তাকায়া ফুফায়া ফুফায়া কান্না করবে। আর আপনার সন্তানগুলি ডাক দিবে, আব্বু আব্বু তুমি কোথায় গেলে আমাদেরকে রেখে। আপনার স্ত্রীও কান্না করবে, আপনার স্ত্রীও কান্না করবে, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু চোখের পানি ফেলবে। এরপরে আপনার ওই লাশটাকে জানাজার নামাজ আদায় করার জন্য একটা ময়দানে নিয়ে যাওয়া হবে। ওই ময়দানে নিয়ে যাওয়ার পরে আপনার লাশটা সামনে রাখা হবে, ইমাম সাহেব আপনার পিছনে দাঁড়াবে। একটা বার লক্ষ্য করে দেখুন, এতদিন যতদিন আপনি দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আপনি ইমাম সাহেবের পিছনে মুসল্লি হয়ে ইক্তেদা করেছেন, নামাজ আদায় করেছেন। কিন্তু মরণের পরে আপনি আর ওই ইমামের পিছনে থাকবেন না, বরং আপনার লাশ থাকবে সামনে, ইমাম থাকবে পিছনে। এরপরে মুসল্লিরা থাকবে। জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাবে। জানাজার নামাজটা আদায় করার পরে আমার ভাইরা চারজন ব্যক্তি কাঁধের উপরে করে নিয়ে ওই লাশটাকে নিয়ে যাবে অন্ধকার কবরের দিকে। অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়া হবে। যেই কবর এত কঠিন জায়গা, যেই কবর এত ভয়ঙ্কর জায়গা, আহারে এমন একটা জায়গা যে জায়গায় অনেক মানুষ দিনের বেলা যাইতো ভয় পায়। বাঁশবাগান, গাছবাগান, নদীর পার, পুকুর পার, ঝাউ জঙ্গল ছাড়া কবর দেওয়া হয় না। ওই জঙ্গলের দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে। আহারে একটাবার আপনি লক্ষ্য করে দেখো, আপনার লাশটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে তিনজন ব্যক্তি আপনার কবরে নেমে পড়বে। নামার পরে আমার ভাইরা আপনার লাশটাকে ওই কবরের ভিতরে মাটির উপর রেখে দিবে। একটাবার কি আপনি চিন্তা করেন না, যতদিন আপনি বেঁচে ছিলেন সুন্দর সুন্দর নরম নরম বিছানা ছাড়া আপনি ঘুমাইতে পারতেন না। এই শীতের রাত্রিতে আপনি কম্বল অথবা ল্যাপ ছাড়া ঘুমাইতে পারতেন না। কিন্তু যখন আপনাকে কবরে রাখা হবে, কোনো কম্বল থাকবে না, কোনো ল্যাপ থাকবে না, কোনো তোষক থাকবে না, কোলবালিশ থাকবে না। আহারে মাটির উপরে আপনার দেহটা রেখে দিবে। আমি আমার ছোট্ট জীবনে এই মসজিদের ইমামতি করার জন্য ওসিলায় আমি অসংখ্য মানুষের জানাজার নামাজে উপস্থিত হয়েছি। আমি অসংখ্য মানুষের জানাজার নামাজে উপস্থিত হয়েছি। জানাজার নামাজে আমি হাজির হয়ে জানাজার নামাজটা সম্পন্ন করার পরে এলাকাবাসী হুজুর হওয়ার কারণে অনেকে বলে, হুজুর আপনি একটু কবরে নেমে পড়েন, কারণ আমরা তো নামতে পারবো না, আমাদের কলিজায় বড় ভয় লাগে। আপনি হুজুর মানুষ, আপনি নামলে কোনো অসুবিধা নাই। আমাকে যখন বলে আমি কবরে নেমে যাই, আমি তাদের কথার জন্য কবরে নামি না, আমি আমার জন্য নামি। আমি অসংখ্য লাশকে কবরে রেখেছি, এমনকি আমার কলিজার টুকরা বাবার লাশটা আমি নিজে কবরে রেখেছি। আমি নিজে লাশটা ধুয়ে দিয়েছি, আমি কাফনের কাপড় কেটে আমার বাবার লাশটাকে মোড়ায় দিয়েছি। আমি কবরে নামি এই কারণে, নামার পরে আমি চিন্তা করে হায় হায় এই কবরে আমিও একদিন চলে যাব, আমিও একদিন এই কবরে থাকবো। আমার লাশটাও তিনজন ব্যক্তি কবরের উপর রাখবে। হায় হায় ওই দিন আমি কেমনে থাকবো, আমি তো থাকতে পারবো না। এজন্য আমার ভাইয়েরা, জীবনে একটা বার হলেও আপনার প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন যে হোক না কেন, কেউ মারা গেলে আপনার ওই লাশটা কবরে নামানোর জন্য আপনি সহযোগিতা করবেন। করলে দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আপনার মনের ভিতরে আর কোনোদিন পাপ কাজের জন্য কোনো কর্ম আপনার চোখের সামনে ভাসবে না, পাপ কাজ করতে মন চাইবে না। এজন্য আপনি লাশটাকে কবরে নামাবেন, দেখবেন আপনার মনের ভিতরে ভয় চলে আসবে। আপনি দুনিয়াতে যতদিন বাঁচবেন আর কোনোদিন খারাপ কাজ করতে চাইবেন না। আমার প্রিয় বন্ধুগণ, কবরে নামানোর পরে উপরে বাঁশের যে খাড়াল আছে, খাড়ালগুলি আস্তে করে উঠায় দিবে। এরপরে আমার ভাইরা উপরে কাদা মাটি দিয়া চাপায় দিবে, যাতে করে ভিতর থেকে কোনো গন্ধ উপরে না আসে, ভিতর থেকে কোনো গন্ধ যেন না আসে। চাপায় দেওয়ার পরে মাটি দিয়ে এমনভাবে চাপ মারবে আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। আমি বলেছিলাম আমাদের জন্য জগৎ হলো 5টা, আওয়াজ দিয়ে বলেন কয়টা?
এক নাম্বার জগতের নাম হলো রুহের জগৎ, 2 নাম্বার জগতের নাম হলো আলমে বুতুন মায়ের পেট, 3 নাম্বার জগতের নাম হলো আলমে দুনিয়া দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে 4 নাম্বার জগতে আমরা চলে গেলাম, সেই জগতের নাম হলো আলমে বারজাখ। বারজাখ মানে অন্তরায়, আলমে বারজাখ অর্থাৎ কবরের জগৎ। কিয়ামতের আগ পর্যন্ত একটা মানুষকে ওই কবরের ভিতরে থাকতে হবে। এই জগৎটাকে বলা হয় বারজাখের জগৎ। বারজাখ শব্দের অর্থ হচ্ছে অন্তরায়, পর্দা। সূরা রহমানের ভিতরে এসেছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন 2 সমুদ্রের মাঝে আমি আল্লাহ পর্দা সেট করে দিয়েছি। একজনা এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানির সাথে কখনো মিলিত হয় না। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন ভাই, কার? আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেওয়া যাবে? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আসেন কবরকে ভয় করেন, কবরের চিন্তা একটাবার করেন। কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আপনার রব কে ছিল, আপনার ধর্ম কি ছিল, আর আপনি কোন নবীর উম্মত ছিলেন, কোন নবীর অনুসারী আপনি ছিলেন। আপনি যদি সত্যি রবকে রব বলে মানতে পারেন, তাহলে অবশ্যই ওই কবরের ভিতরে রবের পরিচয় আপনি দিতে পারবেন। আপনি যদি ইসলাম ধর্ম মেনে থাকেন, তার কারণ হলো আল্লাহ বলেন এই পৃথিবীতে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে কেউ যদি নিজের জীবন চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়, যা কিছু চালাক না কেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। রব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে কেউ যদি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন পরিচালনা করুক না কেন, ইসলাম বাদ দিয়ে কেউ যদি চালায়, তাহলে ওই মানুষটা সব চাইতে ক্ষতির ভিতরে পড়ে যাবে। কিয়ামতের ময়দানে একটা আমলও তার আল্লাহর দরবারে কবুল হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন আমার জিকির বাদ দিয়ে, আল্লাহর জিকিরের নাম হলো আল কোরআন। জোরে বলেন নাম কি? সবাই বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির বাদ দিয়ে, আমার জিকির থেকে যারা বিমুখ হয়ে যাবে, অর্থাৎ কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ বলেন দুনিয়াতে এদের জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। দুনিয়াতেই এদের জীবন আল্লাহ সংকীর্ণ করবেন, ছোট করবেন। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলিকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে যাদের চোখ থাকবে, চোখে দেখতে পারবে না। ওই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমাদের চোখ ছিল, কিন্তু আজকে আমরা অন্ধ হয়ে গেলাম কেন? আল্লাহ বলবেন এই জাহান্নামের গাদ্দার, আজকে অন্ধ হওয়ার পিছনে একটা কারণ, আমার কোরআন দুনিয়াতে বাস্তবায়ন করিস নাই। সুতরাং আপনার জীবনের টার্গেট হলো আপনার ব্যক্তি জীবন, সামাজিক, পারিবারিক সকল জীবনে আল্লাহর কোরআনকে মেনে নেওয়া। এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, সামনের দিকে একটু এগিয়ে যাই। আপনি যখন কবরে চলে গেলেন, কবরে যাওয়ার পরে
এই প্রশ্নগুলি যখন করা হবে, আপনি যদি নবীজির উম্মত হয়ে থাকেন জবাব দিতে পারবেন, আর আপনি যদি নবীর উম্মত হয়ে না থাকেন তাহলে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। সুতরাং এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন নবীজির আদর্শ আমাদের সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আজ আমার সমাজের ভিতরে এমন কিছু নাস্তিক আর বেঈমান আছে, এমন কিছু নাস্তিক আর বেঈমান আছে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে, অথচ আপনি মুসলমান একটা প্রতিবাদও করতে পারেন না। আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক। কথা বলেন না কেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। এরকম সুদখোর নাই? জোরে বলেন। সৌদি আরব থেকে 5 বার করে হজ করে আসে, এরপরেও সামনের কাতারের মুসল্লি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তসবিহ একটা হাতের ভিতরে নিয়েছে, জিকির করছে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে টাকা লাগাই 50,000। সরে বলি সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এইরকম সুদখোর হাজি আছে না নাই? ওই হাজিকে ডাক দিয়ে বলা হয়, হাজি সাহেব আপনি তো হজ করে আসছেন, এরপরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদ খাওয়া আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছেন, আপনি কেন সুদ খান? ওই মুরব্বী ডাক দিয়ে বলেন, বাবাজি সুদ খাওয়া যা হারাম ওটা আমি ভালো করে জানি, তো ভালো করে জানার পরেও আপনি কেন খান? বলে খাই এই জন্য আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওই যে নামাজের সওয়াব আর সুদের গুনাহ কাটাকাটি মাঝখানে জান্নাতে যাব ফাও। এরকম সিটার আপনাদের এলাকায় নাই? আছে আছে। আমার প্রিয় বন্ধুগণের জন্য, তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারেও বিচার করো সাজিয়া প্রধান, তুমি বিচারেও বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আরেকটু সামনের দিকে আমরা চলে যাই। আমি আপনাদেরকে বলতেছিলাম আমাদের জন্য জগৎ কয়টা? সবাই বলেন কয়টা? বলেছি কয়টা, বাকি আছে কয়টা? আজকে একটা জগৎকে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আপনি আলমে বারজাকের জগৎ থেকে, কবরের জগৎ থেকে চলে গেলেন কোথায়? আলমে ইয়াউমিল আখিরা, অর্থাৎ আখিরাতের জগৎ। কিয়ামতের ময়দানে সর্বশেষ ধাপ, এই কবর থেকে কিয়ামতের ময়দানে আপনাকে উত্থিত করা হবে। এই পৃথিবীর সমস্ত মানুষগুলি একত্রিত করা হবে। একত্রিত করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলে বিভক্ত করবেন। একটা দল জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। জান্নাতি দল যারা হবে, এই জান্নাতি দলওয়ালা মানুষদেরকে রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আর 2 নম্বর দলের নাম হলো জাহান্নামী দল। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী অধিবাসীরা কখনো এক হতে পারে না, বরং যারা জান্নাতি তারাই সফল কাম হয়ে গেছে, আর যারা জাহান্নামী তারা ব্যর্থ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? সবাই বলেন, জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। আমরা সবাই জান্নাতে চলে যেতে চাই। তবে আজকে আমি জাহান্নামে যাওয়ার জন্য যা যা দরকার সেই অপরাধগুলি নিয়ে আপনাদেরকে বলতে চাই। আমি 5 নাম্বার জগতে চলে গেলাম, আখিরাতের জগৎ। আখিরাতের ময়দানে রব্বুল আলামিন দুটি ভাগে ভাগ করে দিবেন, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এখন জান্নাতীরা তো সফল কাম হয়ে গেছে, সামনে থেকে তারা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে চলে গেছে। এখন বাকি থাকলো জাহান্নামীরা। এই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জাহান্নামীদেরকেও আমলনামা দিবেন। জান্নাতীদেরকে দিয়েছেন সামন দিক দিয়ে, আর জাহান্নামীদেরকে দিবেন পিছন দিক দিয়ে। বাম হাতের ভিতরে আমলনামা ঢুকায় দিবেন। আমলনামা ঢুকায় দেওয়ার পরে ওই জাহান্নামীরা আমলনামা হাতে পাওয়ার পরে তারা ওই আমলনামা দেখতে থাকবেন আর আফসোস করতে থাকবেন। রব্বুল আলামিন সে কথাটাই জানাই দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। জাহান্নামীরা আমলনামা হাতে পাওয়ার পরে আফসোস করতে থাকবে, হায় হায় কি আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হলো। ওই মানুষগুলো বড় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, এর চাইতে তো আমার কাছে ওই মৃত্যুটাই সবচাইতে বেশি ভালো ছিল, আজকে কেন আমাকে আমলনামা হাতে ধরিয়ে দেওয়া হলো। ওই জাহান্নামীরা আরো আফসোস করতে থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জোরে বলে আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে, হায় হায় আজকে আমাকে কোন আমলনামা হাতে ধরিয়ে দেওয়া হলো। এই আমলনামা যদি আমার হাতে না দিয়ে আজকে যদি আমাকে এমন অবস্থায় রাখা হতো, এমনকি আমার হিসাবটা যদি আজকে না নেওয়া হতো, আমার জন্য কতই না উপকার হতো। আজকে আমি দুনিয়াতে মাল সম্পদের মালিক ছিলাম, কিন্তু এই সম্পদগুলি একটাও আমার উপকারে আসবে না, এই আফসোস করতে থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে আফসোস করে আর কোনো লাভ হবে না। আমার ভাইরা এবার সামনের দিকে আর একটু চলে যাই। এই আমলনামা হাতে নেওয়ার পরে রব্বুল আলামিন ওই জাহান্নামী গাদ্দারকে বলবেন, এ জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তোর হাতে আমি ধরিয়ে দিয়েছি, আজকে তোর আমলনামা অন্য কেউ পাঠ করবে না, আজকে তোর আমলনামা তুই নিজেই আজকে পাঠ কর। রব্বুল আলামিন সে কথাটা জানিয়ে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তোর হাতে দিয়েছি, তুই আজকে নিজেই তোর আমলনামা পাঠ কর। ওই জাহান্নামের গাদ্দার আমলনামা পাঠ করবে আর বড় আফসোস করতে থাকবে, আহারে এমন কোনো পাপ নাই যেই পাপটা আজকে আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয় নাই।
আজকে দুনিয়াতে আমি সুদ খেয়েছি, সুদের পাপ আছে। আজকে ঘুষ খেয়েছিলাম, ঘুষের পাপও আছে। আজকে আমি অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করে নিয়েছিলাম, সেই পাপটাও আছে। অন্যায়ভাবে ভালো ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিলাম, সেই পাপটাও আছে। কথা বলেন না কেন? অন্যায়ভাবে একটা মানুষকে, নিরপরাধ মানুষ রাত্রি 12টার দিকে ঘুমের ভিতরে আছে, আমি পুলিশকে ফোন দিয়ে তাকে একবার হাজতের ভিতরে বন্দি করার ষড়যন্ত্র করেছিলাম, সেই পাপটাও আছে। এটা কি হয় নাই? এই যে নেতারা বুঝবে, রাত্রিবেলা ঘুমাইতে পারতো না, অন্যের বাড়িতে থাকতে হতো দীর্ঘ 15টি বৎসর। বাংলাদেশে শুধুমাত্র দলীয় ছাড়া আর বাহিরে যারা ছিল একটা মানুষও কিন্তু নিরাপদে ছিল না। সবাই জালিমদের জুলুমের শিকার হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সে যে কোনো দলের হোক, সে যে কোনো দলের হোক না কেন, সবাই কিন্তু এই স্বৈরাচারের জুলুমের শিকার হয়ে গিয়েছিল। সুতরাং আমরা বলতে চাই, আল্লাহ কিন্তু বেশি জুলুমকে সহ্য করেন না। এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করেছে তাদেরকে দুনিয়া থেকে কিন্তু ধ্বংস করে দিয়েছেন। নমরুদ জুলুম করেছিল, নমরুদকে ধ্বংস করেছেন। ফেরাউন জুলুম করেছিল, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবু জেহেল জুলুম করেছিল, আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছেন। ওই নমরুদ, ওই ফেরাউন, ওই আবু জেহেলের উত্তরসূরিরা এতদিন পর্যন্ত যে জুলুম করেছে, এই জুলুম করার কারণে আল্লাহ তাদেরকে বাংলাদেশ ছাড়া করে দিয়েছেন। এজন্য জুলুম করা যাবে না, জুলুম কেউ করবেন না। তার কারণ হলো, একটা মানুষ যখন মাজলুম হয়, মাজলুমের পক্ষে আল্লাহ থাকেন, জুলুমের বিপক্ষে আল্লাহ, জুলুমের বিপক্ষে চলে যান, জুলুমের পক্ষে আল্লাহ থাকেন না। সুতরাং মাজলুম হওয়া ভালো, কিন্তু জুলুম করা ভালো। সর্বক্ষণের জন্য মাজলুম থাকবেন, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, মাজলুমের পক্ষে আল্লাহ থাকেন। আমার প্রিয় বন্ধুগণ, হাসরের ময়দানে ওই জাহান্নামের গাদ্দার বলবে, হায় হায়, সব পাপগুলি আজকে আমার আমলনামার ভিতরে দেখতে পাচ্ছি, এমন কোনো পাপ নাই যেই পাপটা আজকে লেখা হয় নাই। এরপরে ওই জাহান্নামের গাদ্দার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি বুঝেছি আপনার ফেরেশতারা এই আমলনামা অন্য কারো আমলনামা ভুল করে আমার হাতে ধরাইয়া দিয়েছে। আচ্ছা কি বলবে বলেন তো ভাই? আমার দিকে কি মনোযোগ আছে আপনাদের? ওই গাদ্দার কি বলবে? যে আমলনামা অন্য কারো। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে পরীক্ষা করার কিছু নাই? কথা বলে না ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে পরীক্ষা করার জিনিস আছে। এবার শোনেন কি পরীক্ষা করার জিনিস। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুই কান্দের ভিতরে দুইটা করে লেখক আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়ায় আছেন সাই, আমিও ধ্বংসাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই, হুকুম সারা বাইরে যাই। মনরে হে দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ বলেন না ভাই, বলেন না, খারাপ লাগে মনে হয় নাকি? আমরা পাপী, আল্লাহ। সুতরাং পালানোর কোনো রাস্তা থাকবে না। ওই জাহান্নামের গাদ্দার তখন বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই জাহান্নামের গাদ্দার, না না, অন্য কারো আমলনামা তোর হাতে দেওয়া হয় নাই, বরং তোরটাই তোর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই গাদ্দারের সাথে আরো কথা বলবেন। কি কথা বলবেন শোনেন। ওই জাহান্নামের গাদ্দার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, বুঝলাম আমার আমলনামা এগুলি ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি বুঝতে পেরেছি আমলনামার ভিতরে যা লেখা হয়েছে আপনার ফেরেশতারা প্রত্যেকটা কথা অন্যায়ভাবে ভুল করে লিখেছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আমি বুঝেছি আমলনামা
আমার, কিন্তু আপনার ফেরেশতারা এই আমলনামার ভিতরে যা কিছু লিখেছে একটা কথাও সত্য না, যা লিখেছে সব মিথ্যা কথা লিখেছে। আচ্ছা বলেন তো ফেরেশতারা কি মিথ্যা লিখে না সত্য? আরো জোরে বলেন। আচ্ছা আমার প্রিয় বন্ধুগণ, এইবার আল্লাহর কাছে প্রমাণ করার আর কোনো জিনিস মনে হয় নাই। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন কি? এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা বান্দার, আমার দিকে লক্ষ্য করেন, গলার নিচে একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা মানুষ, আমাদের প্রত্যেকের গলার নিচে একটা করে কি আছে? সিসি ক্যামেরা আছে। আচ্ছা বলেন তো দুনিয়াতে সিসি ক্যামেরা আছে না নাই? আচ্ছা এই সিসি ক্যামেরার ভিতরে আপনি যদি কোনো বাড়িতে চুরি করতে যান, সেই সিসি ক্যামেরার ভিতরে আপনি পড়বেন কি পড়বেন না? আচ্ছা দুনিয়ার সিসি ক্যামেরা তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করছে। জোরে বলেন কে করেছে? আচ্ছা মানুষের তৈরি করা সিসি ক্যামেরা যদি তৈরি করার পরে মানুষের সিসি ক্যামেরার হাত থেকে আপনি যদি রেহাই না পান, আপনি কেমনে ভাবেন আল্লাহ তৈরি করে দিলে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার হাত থেকে আপনি কেমনে রেহাই পাবেন? আমার বুঝে আসেন। বাঁচা যাবে? বলেন বাঁচা যাবে? বাঁচার কোনো উপায়? এইবার আল্লাহ বলবেন, এই জাহান্নামের গাদ্দার, তোর কোনো কথা চলবে না। তোর গলার নিচে আমি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছিলাম, আমার ফেরেশতাদের কথা বাদ দিয়ে দিলাম। আজকে তোর আমলনামা যেহেতু তোকে দিয়েছি, তোর কাছ থেকে আমি পাই টু পাই হিসাব বুঝিয়ে নিব। আল্লাহ বলার পরে এইবার ওই জাহান্নামের গাদ্দার এত কিছু বলার পরেও আল্লাহ যখন শুনবেন না, অবশেষে সর্বশেষে বলবেন, এই জাহান্নামের গাদ্দার আজকে তোর আর কোনো কথা চলবে না। ওই জাহান্নামের গাদ্দারের মুখটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। যাওয়ার পরে জাহান্নামের গাদ্দারের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কথা বলা শুরু করে দিবে। রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের গাদ্দারের মুখটা যখন বন্ধ হয়ে যাবে, জাহান্নামের গাদ্দারের হাত তখন জবাব দিয়ে বলবেন, আয় রব্বুল আলামিন, আজকে জাহান্নামের গাদ্দারকে আপনি ছাড়বেন না। আমি হাত সাক্ষী দিচ্ছি, আমি অন্যায়ভাবে কোনো মানুষকে মারতে চাই নাই, বরং এই হাত দ্বারা আমাকে ব্যবহার করে সে অন্যায়ভাবে একটা মানুষকে আঘাত করেছে। এই হাত দ্বারা পাপ কাজ করেছে, এই হাত দ্বারা সব কিছু করেছে, মিথ্যা রায় দিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, হাত দ্বারা করেছে। অতএব আপনি আজকে এই জাহান্নামের গাদ্দারকে আর ছাড়বেন না। ওই জাহান্নামের গাদ্দারের পা জবাব দিয়ে বলবেন, ও আল্লাহ, আপনি আজকে এই জাহান্নামের গাদ্দারকে ছাড়বেন না। আমি পা যেতে চাই নাই, কিন্তু রাতের আধারে অন্যায়ভাবে মানুষের ঘর বাড়িতে ডাকাতি করার জন্য আমার পা দিয়ে হেঁটে হেঁটে তার বাড়িতে গিয়েছে। আজ আমার সমাজে ডাকাতি আছে না নাই? কথা বলেন না কেন? আজকে 5 আগস্টের স্বাধীনতার পরে সারা বাংলাদেশে ডাকাতের মহড়া চলছে। রাস্তাঘাটে কোথাও যাওয়া যাচ্ছে না, সব জায়গায় শুধু ডাকাত আর ডাকাত। আমাদের এলাকার ঘটনা একটা আপনাদেরকে বলতে চাই। এই তো গত কয়েকদিন আগে আমাদের এলাকার ভিতরে একটা বাড়িতে ডাকাত দলেরা ঢোকার পরে বাড়ির গরু বাছুর যা আছে সব কিছু নিয়ে গেছে। শুধু তাই নয়, এটা করলে তো শেষ হয়ে যেত, সেটাও করে নাই, বরং ওই বাড়ির ভিতরে মহিলা মানুষ 2টা ছিল, একটা মা আর একটা যুবতী মেয়ে। এই ডাকাতের বাচ্চারা, এই জালিমের বাচ্চারা করেছে কি, ওই মেয়েটাকে ধর্ষণ করে উলঙ্গ করে তার পরনের সব কাপড় খুলে রেখে চলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলতে পারেন? আচ্ছা বলেন তো, এরা কি মানুষ না জানোয়ার? কথা বলেন না কেন? এরা কোনোদিন মানুষ হতে পারে না, বরং জানোয়ারের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা?
এখন আমরা বলতে চাই এরা কারা করছে? কারা করছে? দীর্ঘ 15টি বছর আমরা দেখেছি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় অটো ভ্যান, রিক্সা, এরপরে বাস, ট্রাক, বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অন্যায়ভাবে যারা সাদাবাজি করত, এই সন্ত্রাস বাহিনীরা রাতের আধারে ডাকাতি করা শুরু করে দিয়েছে। সুতরাং আমরা প্রশাসনকে বলতে চাই, এতদিন যা করেছেন করেছেন, এখন জনগণের সেবা করুন। কথা বলেন না কেন? এখন জনগণের সেবা করুন। আপনাদের দায়িত্ব জনগণের জান এবং মালের নিরাপত্তা দেওয়া। এটা সকলের দাবি, আমাদের সকলের দাবি এটা। অবশ্যই আপনারা জান এবং মালের নিরাপত্তা দিবেন। এতদিন যা করেছেন আমরা মেনে নিয়েছি। সুতরাং এখন থেকে আপনারা অবশ্যই জনগণের নিরাপত্তা দিবেন, এটা আমরা চাই। এটা কি আপনারা চান না? এটা কি নিরপেক্ষ দাবি না? এটা আমাদের নিরপেক্ষ দাবি সকলের। আমরা আমাদের জীবনে এবং মালের আমরা নিরাপত্তা চাই। কেন দিতে পারবেন না? কেন? সরকার আপনাদেরকে বেতন দিচ্ছে, আপনারা কেন পারবেন না? যদি না পারেন, চাকরি থেকে পদত্যাগ করে বাড়িতে গিয়ে রিক্সা চালায় খান। আপনার জায়গা আরেকজন নেওয়ার জন্য বসে আছে। তার কারণ আপনার চোখের সামনে অন্যায় হবে, মানুষের ঘর বাড়িতে ডাকাতি হবে, চুরি হবে, রাস্তায় ডাকাতি হবে, আপনার চোখের সামনে আপনি কিছুই করতে পারবেন না। তার মানে বোঝা গেল ও যে ডাকাতি করে যা করেছে, আর আপনি তাকে গ্রেফতার না করে সেটাই করেছে। কেন করবেন না? এতদিন তো ভালো ভালো মানুষদেরকে জেলখানায় বন্দি করেছেন, এখন ডাকাতদেরকে ধরুন, চোরদেরকে ধরুন, বাটপারদেরকে ধরুন। এটা আমরা চাই। আমরা চাই বাংলাদেশ ডাকাত মুক্ত হোক, চোর মুক্ত হোক, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক। এটা কি আপনারা চান না? তা আমাদের সকলের চাহিদা, সকলের পাওয়া। সুতরাং কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গাদ্দারের পা জবাব দিয়ে বলবেন, আল্লাহ আমি করতে চাই নাই, কিন্তু জোর করে আমাকে অন্য বাড়িতে নিয়ে গিয়েছিল। এটা পা কিন্তু জবাব দিয়ে বলবেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমাদের শরীরের যে চামড়া আছে, এই চামড়াও কথা বলবে। এই চামড়াটাও কথা বলবে কিয়ামতের ময়দানে। এই চামড়া যখন কথা বলবে, ওই জাহান্নামের গাদ্দার ডাক দিয়ে বলবেন, রে চামড়া, দুনিয়ার জমিনে তোকে কত যত্ন করলাম, সুন্দর সুন্দর দামি দামি ব্র্যান্ডের লোশন সাবান ব্যবহার করলাম তোর ত্বককে ভালো রাখার জন্য, আজকে কেন আমার বিপক্ষে চলে গেলে আমি একটু জানতে চাই। চামড়া সেই দিন জবাব দিয়ে বলবেন, জাহান্নামের গাদ্দার, তোর কোনো কথা চলবে না। তার কারণ তুই তো আমার রব না, তুই তো আমার খোদা না। আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি, সে আল্লাহর পক্ষ হয়ে আজকে আমি কথা বলতে চাই। চামড়া আপনার বিপক্ষে চলে যাবে, আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, এদেরকে ধরো। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধরো। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরো, ডান্ডা বেরি লাগাও। আজকে দুনিয়াতে দাগি দাগি যারা আসামি, তাদের হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি লাগানো হয় কি হয় না? কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধরো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা ফাসলুকু, 70 হাত ডান্ডা বেরি লাগাও, হাতে লাগাও, পায়ে লাগাও, গলায় লাগাও, টানো এদেরকে। কোথায় নিয়ে যাবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যখন এদেরকে নিয়ে যাওয়া হবে, আহারে জাহান্নামের যে আযাব আর গজব আমরা কেউ সহ্য করতে পারবো না। পারবো কি ভাই? আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব কেমন হবে এবার শুনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আযাব এবং গজব কেমন হবে এবার শোনো। জাহান্নামের উপর থেকে একটা পাথর যখন নিচের দিকে ফেলে দেওয়া হবে, এই পাথরটা উপর থেকে নিচে তার তলা স্পর্শ করতে 70 বছর সময় লেগে যাবে।
এবার জাহান্নামের আগুন কেমন হবে এবার শুনেন। নবীজি বলেন দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। দুনিয়ার আগুনের কালার হচ্ছে লাল বর্ণের, আর জাহান্নামের আগুনের কালার হবে কালো বর্ণের। তার কারণ হলো জাহান্নামের আগুনকে সর্বপ্রথম তাপ দেওয়া হয়েছে 1000 বৎসর। 1000 বৎসর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। আবার 1000 বৎসর তাপ দেওয়া হয়েছে, এবার জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। আবার 1000 বৎসর তাপ দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। এখন সেই জাহান্নামের আগুন কালো বর্ণ হয়ে আছে। সুতরাং ওই জাহান্নামের আযাব আর গজব আমরা কেউ সহ্য করতে পারবো না। আমার ভাইরা, জাহান্নামটা কাদের জন্য? আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয় জাহান্নাম পেতে আছে আসামীদেরকে ধরার জন্য। যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে ধরার জন্য জাহান্নাম পেতে আছে। আমার ভাইয়েরা, জাহান্নামের আযাব এবং গজব কেমন হইবে এবার শুনে। রব্বুল আলামিন বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামের আযাব কেমন হবে এবার শুনেন। আমার ভাই তো জাহান্নাম নিয়ে অনেক কথা বলেছেন। তার কারণ হলো আজকে আমরা সব কিছু বুঝে গিয়েছি, কিন্তু আমরা সব কিছু থেকে রেহাই পেতে পারবো, আল্লাহর জাহান্নাম থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে মসজিদ সুন্দর সুন্দর টাইলস দ্বারা, মুজাহিদ পাথর দ্বারা সুন্দর করে রং বেরঙ্গে মসজিদগুলো তৈরি করা হচ্ছে, অথচ সেই মসজিদে ফজরের সময় 5 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরে জাহান্নামীদেরকে বলা হবে, এই জাহান্নামের গাদ্দারেরা, জাহান্নামের আসামীরা, আজকে তোরা জাহান্নামে কেন আসলি? আজকে তোরা জাহান্নামে কেন আসলি? তোদের কাছে কি কোনো সুসংবাদদাতা যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো হুজুর যায় নাই, কোনো মাওলানা যায় নাই, কোনো মুফতি যায় নাই? তখন ওই জাহান্নামের গাদ্দাররা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই জাহান্নামের গাদ্দাররা তখন বলবেন অবশ্যই আমাদের কাছে এসেছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাদের কথাগুলিকে মিথ্যা প্রতিপন্ন মনে করতাম। আমরা মনে করতাম আইয়ুব আলী আনসারী যা বলেছে সব মিথ্যা কথা, আমার ভাই লুৎফর রহমান আনসারী যা বলেছে সব ভুয়া কথা, কোরআনে একটাও ছিল না, আমরা সেগুলি মনে করতাম। এই জন্য আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হয়েছে। আমার ভাইয়েরা, এবার আসেন জাহান্নামীদের জন্য কেমন আযাব শুরু হয়ে যাবে। জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে। রব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম। জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে। এরপরে জাহান্নামীরা পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে পানি ঠিকই দিবেন। কি পানি দিবেন এবার শুনেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না, একেবারেও মানে ফুটন্ত গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে।
জাহান্নামীদেরকে দেওয়া হবে এবার আরো অনেক কিছু, যেমন কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে, যে ফলগুলি খাওয়ার পরে সামনেও আসতে চাইবে না, পেটের ভিতরেও যাইতে চাইবে না। জাহান্নামীদেরকে জাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে। আল্লাহ বলেন ইন্না শাজারাতাস জাক্কুম তুআমুল আসিম। আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নামীদেরকে জাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে। এই জাক্কুম নামক ফলটা কেমন হবে এবার শোনেন। এই ফলের উপরে কাঁটা থাকবে, ভিতরেও কাঁটা থাকবে। এই কাঁটাযুক্ত ফল যখন খেতে দেওয়া হবে জাহান্নামীরা খেতে চাইবে না, যেতেও চাইবে না, সামনেও যেতে চাইবে না, পিছনেও যেতে চাইবে না। এমন একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে। এই জাহান্নামীরা এই আযাব আর গজব সহ্য করতে করতে এক পর্যায়ে জাহান্নামটা নিচে হবে, জান্নাতটা উপরের দিকে হবে। এই জাহান্নামীরা ওই জান্নাতীদের দিকে নজর চলে যাবে। জান্নাতীদের দিকে তাকানোর পরে এই জাহান্নামীরা দেখতে পাবে জাহান্নামীরা কত সুখ স্বাচ্ছন্দ্যে তারা আরাম আয়েশে বসবাস করছে। তারা সুন্দর সুন্দর ফলগুলি খাচ্ছে। তাদের সামনে আপেল আছে, তাদের সামনে কমলা আছে, তাদের সামনে সুন্দর সুন্দর ফল আছে। এমন সময় এই জান্নাতীদেরকে তারা লক্ষ্য করে বলবেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওই জাহান্নামীরা বলবে হায় হায় ও ভাই, আজকে তো আমরা একই গ্রামে বসবাস করতাম, একই সাথে বসবাস করতাম, আজকে তোমরা জান্নাতে গেলে আমরা জাহান্নামে এসেছি। তোমাদেরকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কত নাজ নেয়ামত তোমরা উপভোগ করছো। আজকে তোমরা আমাদেরকে যদি একটু খেতে দিতে আমরা আমাদের কলিজাটাকে শীতল করতে পারতাম। এইবার ওই জান্নাতীরা ডাক দিয়ে বলবেন এ ভাই, আজকে তোদের জন্য এই খাবার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওই জাহান্নামীরা বলবে, ওই জান্নাতীরা বলবে আল্লাহ তোমাদের জন্য এই খাবারগুলো হারাম করে দিয়েছে, আজকে তোমাদের জন্য এই খাবার না, সুতরাং আমাদের কাছে তোমরা খাবার চেয়ে না। এই জাহান্নামের গাদ্দারেরা আযাব আর গজব সহ্য করতে না পেরে এক পর্যায়ে তারা আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, আমরা চাই যাদের কারণে জাহান্নামে এসেছি তাদেরকে দেখতে চাই। কাদের কারণে জাহান্নামে যাওয়া লাগবে সুন্দর করে খেয়াল করে শুনবেন। এই 5 মিনিটের ভিতরে আপনার মূল আলোচনার বিষয়। আপনি যদি এই 5 মিনিট সময় দিতে পারেন আপনার জীবন সার্থক হয়ে যাবে। এই 5 মিনিট সময়ের ভিতরে আমি শেষ করে দেব। আপনি এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কাদের জন্য আজকে আপনি জাহান্নামে চলে যাবেন, কাদের কারণে জাহান্নামের ভিতরে থাকবেন, এবার শুনেন। ওই জাহান্নামীরা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আজকে ওই সমস্ত নেতারা কোথায় যাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, তাদেরকে আমরা দেখতে চাই। তার মানে বোঝা গেল আজকে আপনি যতই দল করেন, যতই রাজনীতি করেন, আপনি যা কিছু করেন না কেন, এই রাজনীতি কিন্তু অবশ্যই আল্লাহর আখিরাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কথা বলেন না কেন? এখন হয়তোবা অনেকে মন খারাপ করতে পারেন, মন খারাপ করবেন না। আমি কোরআন থেকে বলতেছি, একটা কথাও কোরআনের বাইরে বলবো না। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গাদ্দারেরা বলবে আয় আল্লাহ, ওই সমস্ত নেতারা কোথায় যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ফাদাল্লুনাস সাবিলা, যারা আমাদেরকে গোমরাহের দিকে নিয়ে গিয়েছিল, যাদের কারণে আমরা মিটিং মিছিলে গিয়েছিলাম, যাদের কারণে আমরা ওই ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করেছিলাম, যাদের কারণে আজকে আমরা রাস্তায় মিটিং মিছিল করেছি, আমরা স্লোগান দিয়েছিলাম অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। কথা বলেন না কেন?
এইরকম স্লোগান আমরা দিয়েছিলাম। আজকে কোথায় সেই সমস্ত নেতারা? আমার ভাইরা বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে আপনি যদি জাহান্নামে যান, আপনি অবশ্যই বলবেন আমার নেতা কোথায়। আজকে দুনিয়াতে যদি আপনার নেতা বেনামাজি হয়, ঘুষখোর হয়, ডালখোর হয়, নারী পিপাসু হয়, আর আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আপনি নামাজ এবং রোজা হজ পালন করার পরেও আপনি শুধুমাত্র বেনামাজি নেতাকে সাপোর্ট করার কারণে অবশ্যই আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং সাপোর্ট করতে হলে নামাজি নেতাকে সাপোর্ট করতে হবে। যারা চায় এই জমিন যার আইন চলবে তার, এই সমস্ত নেতাকে সাপোর্ট করলে আপনি জান্নাতি। কথা বলেন না কেন? সুতরাং আমরা চাই এই জমিন যার আইন চলবে কার? কথা বলেন না কেন? জমিন যার আইন চলবে তার, এটার বিপক্ষে আমরা কোনো দ্বিমত না। আচ্ছা বলেন তো, এখানে বিএনপির লোক আছে না নাই? তারা কি মুসলমান না? তারা কি চায় না যে এই জমিন যার, আল্লাহর আইন চলুক? এটা কি চায় কি চায় না? আচ্ছা এখানে জামাত ইসলামের লোক আছে না নাই? চরমনাইয়ের লোক আছে, সরসিনার লোক আছে, আটরশির লোক আছে, ফুরফুরার লোক আছে, দেওয়ানবাগের লোক আছে, রাজারবাগের লোক আছে, সব দলের লোক আমরা আছি, শুধুমাত্র আওয়ামী লীগের লোক নাই। আছে আছে। আচ্ছা তাদেরকেও বলতেছি সব দলের একই কর্মসূচি। আমরা যারা বসেছি আমরা সবাই কিন্তু মুসলমান। আমাদের সকলের একটাই দাবি, আমরা চাই বাংলাদেশে একটাবার কোরআনের আইন চালু হোক। কারা কারা স্যার হাত তুলে দেখান তো দেখি, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। আরো জোরে